সবাইকে সঙ্গে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যয়। মার্কিন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক উক্তির সাথে সুর মিলিয়ে তিনি শোনালেন, আই হ্যাভ আ প্ল্যান। জানালেন, দেশ গড়তে তারও একটি পরিকল্পনা আছে, আর বাস্তবায়নে ধর্ম, বর্ণ, দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সবার সহযোগিতা চান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিটে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজস্বিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শাহজালাল বিমানবন্দর থেকে জনসমুদ্র পেরিয়ে ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান সিক্ত হলেন লাখো জনতার অভিবাদনে। চারপাশে তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে রাজনীতি মিশে যায় আবেগে আর প্রত্যাবর্তন হয়ে ওঠে ইতিহাস। দীর্ঘ নির্বাসনের পর শুধু একজন নেতার দেশে আসা নয়, এ যেন সময়ের সঙ্গে লড়াই করে নতুন এক অধ্যায়ের শুরু। আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। ১৭ বছর পর এত কাছ থেকে তারেক রহমান শুনলেন লাখো কণ্ঠের উচ্ছ্বাস, স্লোগানের প্রতিধ্বনি, ভালোবাসার বিস্ফোরণ। পরে লাখো মানুষের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান তুলে ধরেন জনমানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা। I have a plan for the people of my country. এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। ৭১-এর বীর শহীদ আর ২৪-এর আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে তিনি বলেন, বসে নেই চক্রান্তকারীরা। প্রত্যাশার বাংলাদেশ গড়তে জোর দেন একতা আর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায়। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মার্টিন লুথার কিং এর অমর বাণীর সুরে তারেক রহমান বলেন, দেশ গড়তে তার একটি পরিকল্পনা আছে, এজন্য দরকার ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। গণতন্ত্রের জন্য মা বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথাও স্মরণ করেন তারেক রহমান। চান দোয়া। এই একটি মানুষ, যে মানুষকে এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। পরে ৩০০ ফিটের জনসমুদ্র পেরিয়ে মাকে দেখতে এভার কেয়ারে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যাবর্তনের পথে কিছু কিছু কস্টলি অতীত থেকে যায়, কেউ ফেরে, কেউ কখনো ফেরে না। কিন্তু সবশেষ ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কস্টলি অতীত আর জীবনের গভীরতম অভিজ্ঞতা নিয়ে। তারেক রহমানের ফেরার সঙ্গে গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, সেই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো জড়িত। নিশ্চয়ই তারেক রহমান এই সময়ের এইসব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বহন করে, ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবেন, এমনই আশা প্রত্যাশা সবার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।